পশ্চিমবঙ্গে দুদফায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও কোনো দল এখনো পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে চলছে জোর আলোচনা এবং জল্পনা। ঘাসফুল শিবিরের অন্দরে কান পাতলেই এক ঝাঁক নতুন এবং তরুণের মুখ শোনা যাচ্ছে। এই সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে একাধিক বড় বড় চমক। এবারের প্রার্থী তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে তরুণ নেতারা। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি তিরঙ্কু ভট্টাচার্য, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তার নাম প্রার্থী তালিকার শুরুর দিকেই রয়েছে। এছাড়াও আলোচনায় রয়েছে ছাত্র পরিষদের প্রাক্তন সভানেত্রী এবং বর্তমানে অশোকনগরের কাউন্সিলর জয়া দত্ত। অতীতে কিছু বিতর্ক থাকলেও দলের অন্দরে তার কোনো গুরুত্ব কমেনি। বাম শিবির ছেড়ে তৃণমূলে আসা নেতাদের উপর ভরসা রাখতে পারে দল। প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দাঁড় করানোর সম্ভাবনা প্রবল রয়েছে। ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতে দেখা গেছে তাকে। অন্যদিকে পদের লোভে তৃণমূলে আসেনি বলে প্রতিকুর রহমানকেও টিকিট দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে বীরভূমের কোনো একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে। এছাড়াও দলের পরিচিত মুখ এবং মুখপাত্রর মধ্যে কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী এবং তন্ময় ঘোষের নাম নিয়েও জোর জল্পনা আলোচনা হচ্ছে। মানিকতলা উপনির্বাচনের সময় থেকেই কুণাল ঘোষের নাম আলোচনায় ছিল। এবার বিধানসভায় টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে জোরালো। রাজনীতির ময়দানে এবার দেখা যেতে পারে এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলেটিক স্বপ্না বর্মনকে। জলপাইগুড়ির এই মেয়ে সাম্প্রতিক তৃণমূলে যোগ দিয়েছেন। এছাড়াও সাংবাদিক দেবদীপ পুরোহিতকে খড়দা কেন্দ্র থেকে প্রার্থী করা যেতে পারে বলে সূত্রে খবর। প্রার্থী তালিকায় আরও এক চমক হতে পারে আইআইএম এর প্রাক্তনী তথা কলকাতা পুরসভার মেয়রের ইন কাউন্সিলর সন্দীপন সাহা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্যকে লোকসভার পর এবার বিধানসভাতেও প্রার্থী করা হতে পারে। অন্যদিকে তারকা প্রার্থী হিসাবে নাম শোনা যাচ্ছে গায়িকা ইমন চক্রবর্তীর এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। উত্তরপাড়া থেকে ইমনের নাম শোনা গেলেও তিনি নিজে কতটা ইচ্ছুক তা নিয়ে রয়েছে প্রশ্ন। পরমব্রত ইদানিং শাসক দলের বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে আসায় তার টিকিট পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাতেই নির্ধারিত হবে প্রার্থী তালিকা। সুতরাং এই সমস্ত যা নাম বলা হলো সবটাই সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের নজর রাখতে হবে প্রার্থী তালিকা ঘোষণার দিন। চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।